হেই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক ওয়ান্স এগেন। টেক্সট অ্যানিমেশন সবসময় যেকোনো মোশন গ্রাফিক বা অ্যানিমেশনের জন্য, ভিডিও এডিটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সো আজকে শিখে নেই এই কুইক, সিম্পল অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড টেক্সট অ্যানিমেশনটি। এই মুহূর্তে আফটার ইফেক্টে একদম ইনিশিয়াল স্ক্রিনে একটা নতুন কম্পোজিশন নিয়ে নিচ্ছি। আমার এখানে আসলে বাই ডিফল্ট 19-20,000 থাকে, যেহেতু এই ডাইমেনশনে আমি কাজ করি। সো এখানে এটাই রাখলাম এবং আ 6 সেকেন্ড ডিউরেশন ইটস ওকে। একটা নাম দিয়ে দেই, স্কেল অ্যানিমেশন। হয়ে গেল আমাদের স্কেল অ্যানিমেশন কম্পোজিশনটি। এখন এই কম্পোজিশনেই কাজ করব। টেক্সট টুল সিলেক্ট করে একটা টেক্সট লিখে নিচ্ছি। নেভার মাইন্ড, আমার এখানে আসলে বাংলা কিছু কম্পোজ করছিলাম আগে। সো এটা ছিল নাথিং টু ওয়ারি। এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টার প্যানেল থেকে একটু চেঞ্জ করে নিব। আমি কি নিব? ইমপ্যাক্ট ফন্টটা নেই। একটা মোটা তাজা ফন্ট হলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, ফাইন। এবার ফন্ট সাইজটাকে একটু কমিয়ে নিব আমি। এই সাইজ করে দিলাম। দেন অ্যালাইন টুল প্যানেল থেকে এটাকে সেন্টার পজিশন করে নিলাম। জাস্ট দেখতে ভালো লাগার জন্য, এটা কিন্তু জরুরি নয়। ওকে? এবার টেক্সট লেয়ারটাকে একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি। প্রপার্টি, ফার্স্ট এক্সপেনশন এর পরে অ্যানিমেট। অ্যানিমেট থেকে সিলেক্ট করব স্কেল। দেন এখানে এই যে আমরা স্কেল দেখতে পাচ্ছি, একটু আমি এটাকে উপরের দিকে তুলে নিই, দেখতে সুবিধা হবে। এই স্কেল থেকে স্কেলকে করে দেব 0। দেন রেঞ্জ সিলেক্টর 1 কে এক্সপ্যান্ড করে নিলাম। মেক সিউর টাইম ইন্ডিকেটর একদম টাইমলাইনের শুরুতে আছে। দেন এখানে অফসেটে একটা কি ফ্রেম ইনসার্ট করব এবং ভ্যালু করে দিব -100 এবং 1 সেকেন্ড ডিউরেশনে আমি টাইম ইন্ডিকেটরকে নিয়ে আসলাম এবং অফসেটের ভ্যালুটাকে পুনরায় করে দিলাম +100। ওকে। এবার অ্যাডভান্স অপশনটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এখানে, এখানে একটা চেঞ্জ করতে হবে। এই শেপকে করে দিব আমরা র‍্যাম্প আপ এবং ইজ হাই ভ্যালুকে করে দেব লেটস সে 50% এবং ইজ লো কে করে দিব 100%। অ্যাকচুয়ালি উই আর ডান। সো লেটস প্লে দ্য থিং উই ডিড রাইট নাও। সো কিবোর্ডে স্পেস বার প্রেস করছি। হয়ে গেল আমাদের টেক্সট অ্যানিমেশন। ওকে, কালারটাকে একটু চেঞ্জ করে দেই। আমি কিন্তু শুরুতেই কালারটা আমার চেঞ্জ করা হয়নি। এইটা আবার ইন্ট্রোতে যখন দিব তখন আপনারা দেখতে পাবেন কালার চেঞ্জ হয়ে গেছে। কাজের মাঝখানে আমার মনে হলো। ওকে, নাইস। এখন যদি প্লে করি, হয়ে গেল সিম্পল একটা টেক্সট অ্যানিমেশন। ওকে, ফাইনালি সবকিছুকে একটু মিনিমাইজ করে নেই। লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডে এম প্রেস করি, অল উইল বি মিনিমাইজড। এক্সপোর্ট করে নেই ফাইল থেকে, ফাইল মেনু থেকে এক্সপোর্ট, দেন অ্যাড টু রেন্ডার কিউ। এইখানে ক্লিক করে কোথায় আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিবেন। আমি সাধারণত আ ডেস্কটপেই করে থাকি। সেভ দিয়ে দিলাম। অ্যান্ড ওয়ান্স এগেইন স্মরণ করিয়ে দিচ্ছি, এক্সপোর্টের সময় যদিও এটা খুবই ছোট অ্যানিমেশন, খুব বেশি সময় লাগবে না। তারপরেও বড় যদি কোনো অ্যানিমেশন হয়, এক্সপোর্টের সময় আমরা যদি কিবোর্ডে ক্যাপস লককে অন করে দেই, তাহলে কিন্তু এটা খুবই কম সময়ে রেন্ডার হয়। দেন ক্যাপস লক অন করি বা না করি, রেন্ডারে প্রেস করলে রেন্ডার হয়ে যাবে। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।